Hey, what a five-star performance by Barcelona in the Super Cup semi-final against Athletic Club ভাই পাঁচটা গোল মারে অ্যাথলেটিক ক্লাবকে ভাই ধ্বংস করে দেয়, পুরো ধুয়ে মুছে শেষ করে দেয়। ফার্স্ট হাফে চারটে গোল, সেকেন্ড হাফে अगेन আরেকটা গোল টু সিকিউর দ্য স্পট ইন দ্য ফাইনাল ভাই। এন্ড এখন তারা ওয়েট করছে আইদার তো অ্যাটলেটিকো মাদ্রিদ অর রিয়াল মাদ্রিদ, যে আজকের রাতের ম্যাচে জিতবে সে যাবে ফাইনালে, তো তার এগেনস্টে খেলা হবে। তো ভাই ব্রিলিয়ান্ট পারফরমেন্স, আনডাউটেডলি ভীষণ সুন্দর একটা পারফরমেন্স। বাট টু স্টার্ট উইথ ভাই, এই ম্যাচের অনেকগুলো হিরো আছে, গোল স্কোরিং হিরোস বলতে পারো, রাফিনা থেকে শুরু করে ফেরান টোরেস, ফার্মিন লোপেজ। But the most unsung hero of this match for me is ভাই রুনি বার্জি. What a player ভাই, what a brilliant player ভাই. And the best part is ভাই only $2 million দিয়ে কিনেছে বার্সেলোনা একে কোপেনহেগেন থেকে। And he is only 20 years of age. তিনটে অ্যাপিয়ারেন্স আছে এখনো অব্দি, একটা গোল একটা অ্যাসিস্ট, কালকের ম্যাচে একটা গোল ভাই। ওয়াও ম্যান, হোয়াট আ ব্রিলিয়ান্ট সাইনিং ভাই। তুমি দেখে নাও অন দ্য বল, অফ দ্য বল, হি ইজ সো ব্রিলিয়ান্ট। অ্যান্ড কারেন্টলি ও এখন লামিন ইয়ামালের সাবস্টিটিউট হিসেবে খেলে, অর্ধেক ম্যাচে চান্সও পায় না, বিকজ অফকোর্স লামিন ইয়ামাল গোটা গোটা ম্যাচ খেলে নেয়, খুব কম চান্স পায়। এখন অব্দি মাত্র তিনটেই গেমে অ্যাপিয়ার করেছে, স্টার্ট করেছে। তো অলরেডি একটা গোল একটা অ্যাসিস্ট আছে, আর আজকের ম্যাচেই অলরেডি একটা গোল করে দিয়েছে ভাই। হোয়াট আ ব্রিলিয়ান্ট গোল দ্যাট ওয়াজ ভাই। ফার্স্ট 10 মিনিট যদি অনেস্টলি বলি, ফার্স্ট 10 থেকে 12 মিনিট ভাই বার্সেলোনা খুবই স্লাগিশ লাগছিল, অনেক স্লো খেলছিল। ইভেন দু একটা অ্যাটাকও করে তখন অ্যাথলেটিক ক্লাব, বাট বার্সেলোনা ডেল্ট উইথ ইট ভেরি ওয়েল। গোল কনসিডার করে, গোল খায়নি বা কোনো সেরকম চান্সেস ক্রিয়েট করতে দেয়নি, বাট নিজেরাও খুব একটা চান্সেস ক্রিয়েট করেনি। 10-12 মিনিট খুবই স্লাগিশ লাগছিল বার্সেলোনাকে, বাট from the 15th minute ভাই we saw a complete different Barcelona ভাই। what a match it was ভাই। যদি তুমি ডিভাইড করো হাফটাকে ওরকম ভাবে, 45 মিনিটস এর হাফে ডিভাইড করো, চারটে গোল ইন দ্য ফার্স্ট হাফ, মানে a goal in every 10 minutes, সেরম ভাবে যদি আমরা দেখি, a goal in every fucking 10 minutes, চারটে গোল ইন দ্য ভেরি ফার্স্ট হাফ, অ্যান্ড দ্যাট টু অগেনস্ট অ্যাথলেটিক ক্লাব, যারা বহুত একটা স্ট্রং ক্লাব। এরম নয় এরম লিগ টেবিলের শেষের দিকে থাকে বা এরকম কিছু, দে আর আ ভেরি স্ট্রং ক্লাব, দে আর আ ভেরি স্ট্রং টিম। অ্যান্ড তাদের এগেনস্টে চারটে গোল মারা, অ্যান্ড দ্যাট টু ইন দ্য ফার্স্ট হাফ ইজ নট এট অল ইজি। সো ভাই দারুণ একটা পারফরমেন্স দেয় বার্সেলোনা ফার্স্ট হাফে। বহুত এক্সাইটমেন্ট ছিল ফার্স্ট 15 মিনিটস, 10 মিনিটস বলতে পারো, একটুখানি স্লো স্টার্ট করার পরেও কিন্তু তারা খুব ভালো একটা ম্যাচ, এক্সাইটিং ম্যাচ ফ্যান্সদের উপহার দেয়। এন্ড বাই খেলা ছিল অবভিয়াসলি সৌদিতে, যেখানে 25-26 ডিগ্রি সেন্টিগ্রেডে, যেখানে অফকোর্স বার্সেলোনা লা লিগাতে অনেক আরো কম টেম্পারেচারে খেলে, তো একটু গরম ছিল ওদের জন্য। সো অ্যাডাপ্টিং টু দ্য টেম্পারেচার, অ্যান্ড ফ্যান্সরাও ওখানে এরকম নয় লা লিগার মতো এত হাইপার অ্যাক্টিভ থাকবে, একদম বু করবে তোমাকে বা গালি দেবে, এ করবে। ফ্যান্স ওয়ার দেয়ার ফর টু এনজয় দ্য ম্যাচ ভাই। তো সেরকমই একটা অ্যাটমসফিয়ার ছিল, অ্যান্ড সেখানে দাঁড়িয়ে বার্সেলোনা কিন্তু ধুয়ে দিয়েছে। পাঁচটা গোল, अगेन আমি বলছি, পাঁচটা গোল ইজ নট এট অল ইজি ভাই। সো টু স্টার্ট উইথ ভাই, ফার্স্টে আমরা লাইন আপটা দেখে নিই ভাই। কালকে কিন্তু লাইন আপটা কিছু এরকম ছিল, ফার্মিন লোপেজ খেলছিল অ্যাজ আ নাম্বার 10, ফেরান টোরেস অ্যাজ আ স্ট্রাইকার, লেফট উইং এ ছিল রাফিনা, অ্যান্ড রাইট উইং এ স্টার্ট করেছিল রুনি বার্জি। সো দিস ওয়াজ দ্য অ্যাটাকিং লাইন আপ। অ্যান্ড ডিফেন্সিভ মিডফিল্ডে বলো বা সেন্ট্রাল মিডফিল্ড জোনে বলো, পেদ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিয়ং খেলছিল। অ্যান্ড ইন দ্য ব্যাক লাইন কালকে কিন্তু জেরার্ড মার্টিনের বদলে এরিক গার্সিয়া স্টার্ট করে অ্যালং উইথ কুবার্সি। সো আমরা ওখানেও একটা চেঞ্জেস দেখি, অ্যান্ড রাইট উইং এ অফকোর্স কুন্ডে, লেফট উইং এ বালদে। সো দিস ওয়াজ দ্য স্টার্টিং লাইন আপ ফর বার্সেলোনা। সো ম্যাচ শুরু হওয়ার আগেও কিন্তু হান্সি ফ্লিক এটার উপর এমফাসিস করে যে অ্যাজ আ নাম্বার 10 পজিশনটা কতটা ক্রুশিয়াল ফর বার্সেলোনা অ্যান্ড হিজ সিস্টেম টু ওয়ার্ক আউট। সো ফার্মিন লোপেজের কিন্তু একটা অনেক বড় দায়িত্ব ছিল। অবভিয়াসলি আগের ম্যাচেও আমরা দেখেছি 2-0 যেটা জিতলো বার্সেলোনা এসপ্যানিওলের এগেনস্টে, ফার্মিন লোপেজ ওয়াজ দ্য ওয়ান হু কেম অ্যাজ এ সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিটলি গেম বদলে দেয়, দুটো ক্রুশিয়াল অ্যাসিস্ট করে, অ্যান্ড বার্সেলোনা 2-0 জেতে। অ্যান্ড জোয়ান গার্সিয়া ওয়াজ দ্য হিরো অফকোর্স ইন দ্যাট ম্যাচ। জোয়ান গার্সিয়া কিন্তু কিছু ক্রুশিয়াল সেভস করে ভাই, দ্যাট মানে ম্যাচের পুরো
চ্যাপ্টারই বদলে দেয় জোয়ান গার্সিয়া ওই সেভস গুলো করে। সো জোয়ান গার্সিয়া ওয়াজ ডেফিনেটলি হিরো ইন দ্যাট ম্যাচ। বাট ভাই এই ম্যাচে ভাই আই উড পার্সোনালি সে, যদিও রাফিনিয়া দুটো গোল করেছে, আই নো হি ডিজার্ভস অল দ্য ক্রেডিট অ্যান্ড অফকোর্স হি ডিজার্ভস অল দ্য ক্রেডিট ভাই। ফিফপ্রোতে তুমি রাফিনিয়াকে রাখোনি, ব্যালন ডিওর র্যাঙ্কিং এ ফিফথ রেখেছো, টোটাল ডিসরেসপেক্ট ভাই। অফকোর্স হি ডিজার্ভস মাচ মাচ বেটার ভাই, উইথ অল ডিউ ক্রেডিট টু রাফিনিয়া। বাট স্টিল আমি বলবো আমার জন্য এই ম্যাচে আনসাং হিরো ছিল ভাই রনি বার্জি। ভাই এই প্লেয়ারটা 20 বছরের প্লেয়ার ভাই, $2 মিলিয়ন সাইনিং, কি এক্সপেক্ট করো ভাই এর থেকে বেশি? ভাই অ্যান্টনিকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল 100 মিলিয়ন দিয়ে, ফাকিং 100 মিলিয়ন দিয়ে। অ্যান্ড এখন দাঁড়িয়ে ভাই অ্যান্টনির ফার্স্ট সিজনের স্ট্যাটস লেভেল করে দিয়েছে রুনি বার্জি। 1 গোল 1 অ্যাসিস্ট অলরেডি ভাই। আর কি ভাই, $2 মিলিয়ন বার্সেলোনা, যেখানে ফিনান্সিয়ালি ব্যাংকরাপ্ট, যেখানে বার্সেলোনার কাছে টাকা নেই, নিউ সাইনিং করলে রেজিস্ট্রেশন করতে পারে না, ভালো কোনো সেন্টার ব্যাক কিনতে পারে না, ভালো কোনো অ্যাটাকিং অপশনস কিনতে পারে না, সেখানে দাঁড়িয়ে ইউ হ্যাভ রুনি বার্জি অ্যাজ অ্যান অপশন, অ্যাজ এ 20 ইয়ার ওল্ড, যে কিনা 2029 অব্দি কন্ট্রাক্টে আছে বার্সেলোনার সাথে। আর এর থেকে বেশি কি এক্সপেক্ট করো? অ্যান্ড ভাই এক্সপেকটেশনের কথা তো ছাড়ো ভাই, এক্সপেকটেশন টপকে গেছে রনি বার্জি। অফকোর্স লামিন ইয়ামাল ওই পজিশনে খেলে স্টার্ট করে, বাট ডিউ টু সার্টেন নিগেল কালকে ছিল, লামিন ইয়ামালের ছোট একটা চোট মতো ছিল, চোট বলবো না, মানে ওই স্টার্ট করার মতো পজিশনে ছিল না, বিকজ রিস্ক নিতে চাইছিল না হান্সি ফ্লিক, বিকজ ক্রুশিয়াল ম্যাচেস আছে অলরেডি এর পরেও। তো রনি বার্জিকে দিয়ে স্টার্ট করা, অ্যান্ড হি হ্যাজ নেভার লেট আস ডাউন ভাই কালকের ম্যাচে। সুন্দর পারফরমেন্স, ক্রুশিয়াল পারফরমেন্স, ব্রিলিয়ান্ট পারফরমেন্স ভাই, কি সুন্দর কাট ইনস করে, কাট আউটসাইড করে, ওভারল্যাপ দেয়, টিমের জন্য অ্যাসিস্ট করে, ওয়ান টাচ খেলতে পারে, সুন্দর থ্রু বলস দিতে পারে, ক্রসেস দিতে পারে, অ্যান্ড হোয়াট নট ভাই। আর কি চাও তুমি একটা প্লেয়ারের থেকে? অ্যান্ড হি ডাজন্ট ইভেন স্টার্ট ভাই, ইন মেজরিটি অফ দ্য ম্যাচেস ভাই হি ইজ ইন দ্য বেঞ্চ। যে কটা চান্স পেয়েছে, দুটো তিনটে চান্স পেয়েছে, সেই কটা ম্যাচে সে নিজেকে প্রুভ করেছে ভাই। সো ভাই হি ইজ দ্য ফাকিং হিরো ফর মি ভাই, ফর দিস ম্যাচ ভাই। ভাই শুরুটা হয় ফেরান টোরেসের গোল দিয়ে, যেখানে ফার্মিন লোপেজ একটা শর্ট কাম অ্যাসিস্ট যাই বলো না কেন তুমি, ওরকমই টাইপের কিছু একটা বল দিয়েছিল ফেরান টোরেসকে, অ্যান্ড ফেরান টোরেস ওখান থেকে খুব কাম অ্যান্ড কম্পোজলি ফিনিশ করে, বার্সেলোনার কারেন্টলি টপ স্কোরার। সো ওই গোলটা সুন্দর করেছে ফেরান টোরেস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। দেন সেকেন্ড গোল করে হচ্ছে আমাদের ফার্মিন লোপেজ ভাই, হোয়াট আ ব্যাঙ্গার অফ আ শট। পেদ্রি যাচ্ছিল লেফট সাইড থেকে, পেদ্রি ওখান থেকে বলটাকে একবার কাট ইন সাইড করে দেন আউটসাইড অফ দ্য ফুট দিয়ে রাফিনাকে দেয়, রাফিনা ওখান থেকে ক্রস বাড়ায়, ক্রস না মানে কাট ইন সাইড করে, সেখান থেকে ফার্মিন লোপেসের ব্যাঙ্গার ভাই, রকেট ভাই। কোনো গোলকিপার ইন দিস ওয়ার্ল্ড, কোনো গোলকিপারের দ্বারা সেভ হতো না ভাই ওই গোলটা। ইট ওয়াজ আ ফাকিং রকেট ভাই। সো এটা ছিল ফার্মিনের গোল। দেন আমরা দেখি রুনি বার্জির গোল, যেটার কথা এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বলছিলাম ভাই, রুনি বার্জি ভাই বল রিসিভ করে, ফার্স্টে কাট ইনসাইড ফেক, দেন কাট আউটসাইড, দেন শট উইথ দ্য রাইট ফুট ভাই। হোয়াট আ গোল ইট ওয়াজ। উনাই সিমনের হাতে লেগে ঢুকেছে গোলটা, সেভ করা মেবি উচিত ছিল, বাট ইট ওয়াজ আ পাওয়ারফুল শট ভাই, অ্যান্ড অল দ্য ক্রেডিট গোস টু রুনি বার্জি। উনাই সিমনের একটা অবভিয়াসলি কম্পিটিশন এখন মেবি তৈরি হতে পারে, ডিউ টু জুয়ান গার্সিয়া প্লেইং সাচ ক্রুশিয়াল ম্যাচেস, ডুইং ক্রুশিয়াল সেভস ভাই, সুন্দর পারফরমেন্স। সো অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ আসছে, সো দেলা ফুয়েন্তে মেবি ভেবেও দেখতে পারে উনাই সিমনের জায়গায় কি জোয়ান গার্সিয়াকে নেবে কি নেবে না। সো ইট ওয়াজ আ পয়েন্ট টু প্রুভ ফর জোয়ান গার্সিয়া অ্যাজ ওয়েল, বিকজ অফকোর্স আমরা সবাই জানি স্পেনের হয়ে কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার উনাই সিমন। বাট এই ম্যাচে উনাই সিমন কিন্তু ধ্বংস হয়ে গেছে ভাই, পাঁচটা গোল খেয়েছে, জোয়ান গার্সিয়া সেখানে ক্লিন শিট রেখেছে। সো অফকোর্স এটা একটা ডিবেট ওয়ালা পয়েন্ট। মেবি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে চুজ করতে বলো, আই উইল চুজ জোয়ান গার্সিয়া। বাট যেহেতু এক্সপিরিয়েন্স আছে উনাই সিমনের, মেবি উনাই সিমন চুজ হবে, সেটা দেলা ফুয়েন্তের ব্যাপার, ওয়ার্ল্ড কাপের টাইমে দেখা যাবে। কিন্তু এই ম্যাচে দাঁড়িয়ে যদি আমি বলি ভাই, লামিন ইয়ামালের রিপ্লেসমেন্টে রুনি বার্জি কিন্তু ফাটিয়ে দিয়েছে, জাস্ট জাস্ট ফাটিয়ে দিয়েছে আজকের ম্যাচে। দেন অফকোর্স নেক্সট আমরা দেখি আরেকটা গোল বাই রাফিনিয়া, টেকিং অন দ্য লেফট ব্যাক অর দ্য লেফট সেন্টার ব্যাক। দেন রকেট শট ভাই, একদম টপ বিনে গিয়ে লাগে, মারাত্মক শট, কিছু করার নেই গোলকিপারের, সেখান থেকে গোল হয়। দেন সেকেন্ড হাফে আমরা চলে আসি, সেকেন্ড হাফে এসে আবারও ওখানে রুনি বার্জির কিন্তু প্রেসিং ছিল,
তো প্রেস করে রুনি বার্জিরই পায়ে ডিফ্লেক্ট করে কিন্তু বলটা যায় রাফিনার কাছে, and রাফিনা একটা লেফট সাইড থেকে আবারও একটা শট নেয়, যেটা আবারও একটা রকেট ছিল, সেভ করা ইম্পসিবল ভাই, কিছু করার নেই। অ্যান্ড উনাই সিমন ডেফিনেটলি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ওই গোলটা খাওয়ার পরে ভাই, কিন্তু কিছুই করার নেই ভাই। সো ওভারঅল ইট ওয়াজ আ ভেরি 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 গুড পারফরমেন্স ভাই ফ্রম দ্য এন্টায়ার টিম। অ্যান্ড এতগুলো গোল স্কোরার, অ্যান্ড তুমি যদি আরেকটা জিনিস দেখো ভাই, প্রত্যেকটা বার্সিলোনার প্রত্যেকটা ম্যাচে নতুন করে কোনো একটা হিরো উঠে আসে। আগের ম্যাচে আমরা দেখলাম স্প্যানিওলের এগেনস্টে জোয়ান গার্সিয়ার ক্রুশিয়াল সেভস। এই ম্যাচে আমরা দেখলাম কি রুনি বার্জির খুব দুর্দান্ত একটা পারফরমেন্স ভাই। হি ইজ আ নিউ হিরো ভাই। রাফিনাকে আমরা অলরেডি দেখিয়েছি স্কোর করতে, ফার্মিন লোপেজ স্কোর করে, শট নিতে ভালোবাসে আমরা জানি। আগের ম্যাচেই আমরা দেখেছি ফার্মিন লোপেজের দুখানা অ্যাসিস্ট। দেন আমরা ফেরান টোরেসকে মোটামুটি মোরলেস দেখতে পাই। ফেরান টোরেসের কথা ছাড়ো, মানে ছাড়ো ইন দ্য সেন্স ভাই, একটু ইনকনসিস্টেন্ট প্লেয়ার, কোনো ম্যাচে পারফর্ম করে দেবে, কোনো ম্যাচে খেলা দেখলে মনে হবে কি যে ফুটবল খেলতেই জানে না, হঠাৎ করে ওকে নামিয়ে দিয়েছে মাঠে আর মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কি করবে নিজেও বুঝতে পারে না। বাট কালকের ম্যাচে এরকম ছিল না, যথেষ্ট ঠিকঠাক স্ট্যান্ডার্ড পারফরমেন্স দিয়েছে। অ্যান্ড অবভিয়াসলি একটা গোলও স্কোর করেছে। মানে বার্সেলোনার ইয়েতে সিস্টেমটা এরকম হয় যে যারা স্টার্ট করবে, মোটামুটি তুমি লাস্ট 10টা 15টা ম্যাচ তুলে দেখে নাও, যারা স্টার্ট করবে তারা পারফর্ম করবে না, এরকম একটা মেন্টালিটি নিয়ে আছে। যারা সাবস্টিটিউটে নামবে তারা ফাটিয়ে দেবে। কিন্তু কালকের ম্যাচে এরকমটা হয়নি ভাই। কালকের ম্যাচে যারা স্টার্ট করেছে তারা কিন্তু তারাই অ্যাকচুয়ালি পারফর্ম করেছে, 5টা গোলই স্টার্টাররাই মেরেছে যারা স্টার্ট করেছিল। সো ওভারঅল ইট ওয়াজ আ ভেরি গুড ম্যাচ ভাই, অ্যান্ড বার্সেলোনা ওন ইট ইন সাম স্টাইল ভাই। অ্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে লালিগারও টপে আছে, অ্যান্ড সুপার কাপের সেমিফাইনাল জিতে তারা ফাইনালে গিয়ে বসে আছে। অ্যান্ড উইথ দিস টিম উই নিডেড সাম রোটেশন, কিছু রেস্ট করার দরকার ছিল, তো জেরার্ড মার্টিনকে রেস্টও দিয়েছিল। সেকেন্ড হাফে অফকোর্স নেমেছে জেরার্ড মার্টিন, বাট এরিক গার্সিয়াকে অ্যাজ আ সেন্টার ব্যাক খেলিয়েছে, স্টার্ট করিয়েছে। তো দ্যাট ওয়াজ ওয়ান পয়েন্ট। ভাই অ্যাথলেটিক ক্লাবের কথা যদি আমি বলি, তো স্যানচেজের একটা ওই ক্রস বারে লেগে যে বলটা ফিরে এসছে, ওই চান্সটা ছাড়া আই ডোন্ট থিঙ্ক জোয়ান গার্সিয়াকে খুব একটা বেশি টেস্ট করেছে। হ্যাঁ, আরো 2-3টে শট নিয়েছে, বাট সেগুলো সবই মোটামুটি বারের ওপর দিয়ে বা সাইড দিয়ে চলে গেছে। তো খুব একটা বেশি জোয়ান গার্সিয়া স্পেসিফিক্যালি খুব একটা বেশি টেস্ট হয়নি। শট নিয়েছে, শট ক্রিয়েট করেছে, চান্সেস ক্রিয়েট করেছে, এরকম না একদমই চান্সেস ক্রিয়েট করেনি। হ্যাঁ, যদিও আমি মানছি খুবই ফালতু খেলেছে অ্যাথলেটিক ক্লাব, মেবি দে উড হ্যাভ পারফর্ম বেটার, বাট ইয়া, খুব একটা বেশি চান্সেস হয় না। একটা শট যেটা বারে লেগে ফিরে এসছে, সেটা ওয়াজ আ ক্লিয়ার কাট গোল ফর মি, মানে গোল হতে পারতো, বাট ভাগ্যবশত বারে লেগে ফিরে এসছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য বার যে জোয়ান গার্সিয়া ক্লিন শিট রাখতে পেরেছে। অ্যান্ড এছাড়া যদি আরেকটা জিনিস দেখি আমরা, যে ভাই নিকো উইলিয়ামস ভাই নিকো উইলিয়ামস ভাই, কিছু বলার নেই ভাই। ভাই হিন্দিতে একটা কথা আছে, আগে আসবাদ, বার্সেলোনাকে রিজেক্ট করে এরকম বেঞ্চে বসে থাকতে ভালো লাগছে। অবভিয়াসলি ইনজুরির জন্য বসে আছে, এরকম নয় কি যে ওকে ইচ্ছা করে বসিয়ে রেখেছে বা কিছু। বাট যেখানেই থাকুক, স্টার্ট করুক বা বেঞ্চে বসে থাকুক, বার্সেলোনার 5 গোল হজম করতে কেরাম লাগছে ভাই? ভালো লাগছে? ভালো না লাগলেও লাগাতে হবে। অ্যান্ড আজকে রাতে আছে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। সো যে জিতবে ওখান থেকে সে যাবে, খেলবে কিন্তু বার্সেলোনার এগেনস্টে সুপার কাপ ফাইনালে। সো অ্যাটলেটিকো মাদ্রিদ ভালো ফর্মে আছে, সব কটা প্লেয়ার আদার দেন জুলিয়ান অ্যালভারেজ আর একটা দুটো প্লেয়ার ছাড়া মোটামুটি সবাই ফর্মে আছে। ইটস আ গুড টিম। আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ এগেনস্টে ভালো পারফর্ম করে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যান্ড রিয়াল মাদ্রিদের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে খবর আছে যে জাভি আলোনসো যদি এই ম্যাচটা হারে, তাহলে মেবি স্যাক হতে পারে। আমরা অলরেডি দেখছি জানুয়ারি স্টার্ট হওয়ার পর থেকে কিন্তু এরকম স্যাকিং ওয়াকিং চলেই যাচ্ছে ভাই। ফার্স্টে এনজো মারেস্কা, দেন রুবেন অ্যামোরিম, অলরেডি স্যাক হয়ে গেছে দুজনে। অ্যান্ড যদি এই ম্যাচটা অফকোর্স আবার রিয়াল মাদ্রিদ হারে অ্যাটলেটিকোর এগেনস্টে, তাহলে মেবি মেবি আমরা জাবি অ্যালোনসোকেও স্যাক হতে দেখতে পারি। অ্যান্ড যদি এই ম্যাচ জিতে যায় অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে অ্যান্ড বার্সেলোনার এগেনস্টে হারে, দেন আবারও আমরা স্যাক হতে দেখতে পারি। সো ভাই, মধ্য কথা হচ্ছে জাবি অ্যালোনসোর জব কিন্তু খাতরাতে আছে অলরেডি। সো জাবি অ্যালোনসোকে পয়েন্ট প্রুভ করতে হবে। অ্যান্ড যেখানে বার্সেলোনা 5-0 ভিক্টরি নিয়ে যাচ্ছে, সো বার্সেলোনা উইল বি very very high on confidence, so it will be a good match if it is an El Clasico. And যদি অলরেডি অ্যাটলেটিকো মাদ্রিদ হারিয়ে দেয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে, তো সেটা একটা কমপ্লিট ডিফারেন্ট স্টোরি।
বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আই উড সে রিয়েল মাদ্রিদ আর দ্য ফেভারিটস। এছাড়াও এমবাপ্পের অলরেডি একটা চোট নিয়ে বসে আছে, তো এমবাপ্পে স্টার্ট করবে না। আমরা দেখেছি গঞ্জালো গার্সিয়া স্টার্ট করেছিল আগের ম্যাচে রিয়েল মাদ্রিদের হয়ে রিয়েল বেটিসের এগেনস্টে। সো হ্যাট্রিক করে 5-0 জেতে রিয়েল মাদ্রিদ সেই ম্যাচটা, অ্যান্ড গঞ্জালো গার্সিয়া ওয়াজ দ্য হিরো। নাম্বার 9 খেলছিল সে, নাম্বার 9 পজিশনে, অ্যান্ড আ ভেরি গুড হ্যাট্রিক ভাই, বাই গঞ্জালো গার্সিয়া। সো দ্যাট ওয়াজ দ্য ম্যাচ। অ্যান্ড যেরকম আমরা দেখেছি বক্স টু বক্স জুড বেলিংহাম খেলে ওরকমই খেলবে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক খুব একটা বেশি চেঞ্জ করার দরকার আছে। রিয়েল বেটিসের এগেনস্টে যে লাইন আপ রেখেছিল রিয়েল মাদ্রিদ, সেই লাইন আপটা রাখলেই মেবি খুবই ভালোভাবে রিয়েল মাদ্রিদ এই ম্যাচটা উইন করে নিতে পারবে। বাট ইউ নেভার নো, অ্যাটলেটিকো মাদ্রিদ ভাই খুবই আনপ্রেডিক্টেবল, বলতে পারো দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল টিম ইন ইউরোপ। কোন ম্যাচ ভালো খেলে দেবে, কোন ম্যাচ খারাপ খেলবে কেউ ধরতেই পারবে না, এরকম একটা টিম। সো দেখা যাক কি পারফর্ম করে আজকে, কি পারফরমেন্স দেয় দুটো টিমই। তো ভাই যে জিতবে সে বার্সেলোনার এগেনস্টে আসবে সুপার কাপ ফাইনালে, এন্ড ইট উইল বি অ্যান এক্সাইটিং ম্যাচ। সো এটা ছিল। এখন ভাই হান্সি ফ্লিকের লাস্ট আমার স্টেটমেন্ট মনে পড়ে, যে চেলসির এগেনস্টে হারার পরে হান্সি ফ্লিক বলেছিল ইউ উইল সি আ কমপ্লিট ডিফারেন্ট বার্সেলোনা নাও। সো উই আর সিং আ কমপ্লিট ডিফারেন্ট বার্সেলোনা ভাই। হ্যাঁ, মেবি চেলসি ওয়াজ আ ডিফারেন্ট গ্রেভি সেই নাইটে, অ্যান্ড সেই সেই দিনে মেবি আরাউহো রেড কার্ডটা না হলে মেবি স্কোর লাইন, বলছি না বার্সেলোনা জিতেই যেত বা এরকম কিছু, মেবি স্কোর লাইন একটু এদিক ওদিকও হতে পারতো। বাট ইয়া, সেটা পাস্ট ইজ পাস্ট ভাই, ওটা নিয়ে কিছু করার নেই। বাট ইয়া, উই হ্যাভ সিন আ কমপ্লিট ডিফারেন্ট বার্সেলোনা ফ্রম দ্যাট ম্যাচ। অ্যান্ড তারও আগের একটা ম্যাচে হান্সি ফ্লিক অনেক বেশি ভেঙে পড়েছিল, যে ভাই কি হচ্ছে, ভাই জিতেছিল ওই ম্যাচটা। আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি কোন টিমের এগেনস্টে ছিল, যেখানে রাফিনা গিয়ে কনসোল করছিল হান্সি ফ্লিককে, ভাই উই উইল প্লে বেটার, এরকম করে কনসোল কনসোল করেছিল। তো তারপর থেকে ভাই বার্সেলোনা লাগাতার সবকটা ম্যাচ জিতেছে ভাই। তো উই আর সিইং আ ডিফারেন্ট বার্সেলোনা, এন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে অবভিয়াসলি যাও ক্যান্সেলোকেও সাইন করে নিয়েছে বার্সেলোনা। সো যাও ক্যান্সেলো ইজ আ ভেরি গুড অপশন। এরকম নয় কি যে ডিফেন্সিভলি খুব স্ট্রং বা সলিডিটি দিতে পারে যাও ক্যান্সেলো, কিন্তু হ্যাঁ অপশনস বাড়বে ব্যাক লাইনে, অ্যান্ড হি ক্যান প্লে অন বোথ দ্য ফ্ল্যাঙ্কস, লেফট ব্যাক রাইট ব্যাক দুটো জায়গাতেই খেলতে পারবে। অ্যান্ড মেবি যদি রাইট ব্যাকে খেলে তাহলে আমরা মেবি কুন্ডেকে অ্যাজ আ সেন্টার ব্যাক দেখতে পারি, বিকজ আরাউগো সবে সবে এসছে তার মেন্টাল হেলথ থেকে ঠিক হয়ে, সবে সবে ট্রেনিং স্টার্ট করেছে। তো দেখা যাক, আরাউগো স্টার্ট করতে পারে বলা যায় না। বাট লেটস সি ভাই, ক্যান্সেলো's addition in the Barcelona team was really needed, and yeah, that is it ভাই। এই ম্যাচ, নেক্সট ম্যাচে দেখা যাবে কি হবে। সো এই ম্যাচের জন্য ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড পারফরমেন্স বাই বার্সেলোনা, 5 স্টার পারফরমেন্স আই উড সে। সো ইয়া, দ্যাট ইজ ইট। এই ছিল আজকের ম্যাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে।